দেশে সরবরাহকৃত গ্যাসের ১/৩ আসে বিদেশ থেকে এলএনজি আকারে। মূলত দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ওমান ও কাতার যোগান দিয়ে থাকে ওইসব গ্যাসের সিংহভাগ। কিন্তু যুদ্ধের কারণে দেশ দুটির উৎপাদন বন্ধ ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল না করায় সংকটে পড়েছে বাংলাদেশ। ফলে আটকে আছে শিডিউল মতো জ্বালানি পণ্য আসা। এমন অবস্থায় চাহিদা মেটাতে বিভিন্ন বিকল্প উৎসের অনুসন্ধানে বাংলাদেশ। পেট্রোবাংলার তথ্যমতে স্বাভাবিক সময়ে $10 থেকে $12 প্রতি ইউনিট দাম ধরে এক কার্গো আমদানিতে ব্যয় হতো $550 থেকে $600 কোটি টাকা। কিন্তু স্পট মার্কেটে সেই দাম উঠেছে $28 পর্যন্ত। তার উপর জাহাজ ভাড়া বেড়েছে উল্লেখযোগ্য হারে। বাড়তি নেওয়া হচ্ছে নিরাপত্তা জামানত। ফলে সব মিলিয়ে এখন এক কার্গোর জন্য গুনতে হচ্ছে $1,500 কোটি টাকা পর্যন্ত। অর্থাৎ দাম উঠেছে 2.5 গুণে। বিশ্লেষকরা মনে করছেন ভর্তুকি দিয়ে হলেও জরুরি ভিত্তিতে